বড় অর্ডার পেয়ে পিয়ারকের মুখে ঝামা ঘষে বাজিমাত করল ঝিলিক। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আজকের পর্বে আপনারা সবাই দেখতে পিসিমণি মোবাইল থেকে SMS করে, দাদা এ পর্যন্ত কোনো অর্ডার আসেনি, ছাতাগুলি ওদের মাথায় দিয়ে বসে থাকতে হবে। মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায় পিসিমণি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ঝিলিক অন্যদিকে তাকিয়ে রয়েছে, বুঝতে পারছে না কি করবে না করবে। মনে মনে ভাবতে লাগে, এখনো তো একটি অর্ডারও আসলো না, কি করব বুঝতেছি না। একজন ভদ্র মহিলা কিছুক্ষণের মধ্যে গোডাউনে ঢুকে পড়ে আর বলে, আচ্ছা এটা কাঞ্জিলালের সে পুরনো বিজনেসটা আবার নাকি শুরু হয়েছে শুনলাম, এর জন্য আমি এখানে এসেছি। যেটা শোনার পর পুরোপুরি খুশি হয়ে যায়। অন্যদিকে দেবা না খেয়ে রেগে চলে এসেছে কাজে। আখি এসে দেবাকে বলে, গতকাল না হয় ওই বাড়ির খাবার বলে খাবার নিচে রেখে চলে এসেছো, এখন তো আমি নিজের হাত ভালোবেসে রান্না করেছি, এটা তো খাবে তাই না? এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, ধরো বলছি। কিন্তু না, দেবা খাবারটা ধরছে না। আখি দেবাকে খাবারটি তার হাতে ধরিয়ে দেয় আর বলে, খাবারটা ধরো বলছি, একটু বেশি করে খাবার নিয়ে এসেছি, চারা ও বল্টুদাকে নিয়ে খাবারটা খেয়ে নিও। কিন্তু আখির দিকে কোনোভাবে ফিরে তাকাচ্ছে না দেবা। কিছুক্ষণের মধ্যে আখি দেবাকে নিয়ে যেতে চায় দেবা, কিন্তু আখি কোনোভাবেই রাজি হয় না। আখি বলে, এখন তো আমাকে ঝিলিকের কাছে যেতে হবে। দেবা তো আটকাচ্ছে না। এখন আমি কি করব? বাধ্য হয়ে সেখানে ছুটে যেতে হয় আখিকে। অন্যদিকে দেখা যায় ভদ্র মহিলা বলে, আচ্ছা আমি কিছু ছাতার অর্ডার করতে এসেছি। দেবা বলে, আপনার কত পিস ছাতা লাগবে? তিনি বলে 200 পিস। যেটা শোনার পর ঝিলিক তো ভীষণভাবে খুশি হয়ে যায়। অন্যদিকে চমকে যায় গৌরব। গৌরব বলে, এত কম সময়ের মধ্যে কিভাবে এতগুলি ছাতা তৈরি করব বুঝতে পারছি না। গৌরব মুহূর্তের মধ্যে সকলে পুরো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ঝিলিক মনে মনে অনেক বেশি আনন্দ পায়, কারণ একটি ছাতা হলেও তো বিক্রি হবে। তাই ঝিলিক আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এদিকে কাজ শেষে আখি বাড়িতে ফিরে এসে তাড়াহুড়া করে চেঞ্জ করে নিচ্ছে, কারণ তাড়াহুড়া করে বের হতে হবে ঝিলিকের কাছে। তারপরে ঝিলিকের কাছে চলে এসে আখি এসে ওই ভদ্র মহিলাকে দেখে চমকে যায়। আখি ঝিলিকের কাছে জানতে চাই, ঝিলিক উনিকে? ঝিলিক বলে, দাঁড়াও তোমাকে সবটা বলছি, উনি কিছু ছাতার অর্ডার দিতে এসেছে, উনার ছাতা লাগবে। এদিকে গৌরবের সাথে সাথে না করে দেয়, এত অল্প সময়ে এত বড় অ্যামাউন্টের ছাতা আমরা কিভাবে দিব? ঝিলিক বলে, অর্ডারটা আমরা নেব, যেভাবে হোক ওনাকে আমরা 200 পিস ছাতা ডেলিভারি দিব। উনি বলে, আপনারা কাজটি শুরু করার জন্য কিছু অ্যাডভান্স রাখেন, আপনারা বলুন কত টাকা নিবেন। এটা ঝিলিক ঠিক করতে পারছিল না। তখন তাদের কারিগররা জানায় 10,000 টাকার কথা এবং ঝিলিককে বলতে বলে 10,000 টাকার কথা বলুন। কিন্তু ঝিলিক ওনাকে বলে যে, না, আপনারা আমাকে 101 টাকা দিবেন। যেটা শোনার পর মুহূর্তের মধ্যে চমকে যায় সকলে, বুঝতে পারছে না যে ঝিলিক কি বলছে বা কি করবে। ঝিলিক মনে মনে ভাবছে, বিজনেসটা আগে শুরু হোক অল্প থেকেই, তারপরে আমরা আস্তে আস্তে বড় হব। এখন ওনার কাছ থেকে 101 টাকা রাখি, কাজ শেষ হওয়ার পর পুরো টাকা নেব। ভাবে শেষ হয়েছে আজকের পর্ব। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।